এক রহস্যময় দ্বীপ, যে দ্বীপের বাসিন্দা ৪,০০০-এরও বেশি পুতুল। কারো চোখ নেই, কারো হাত নেই, কারো আবার নেই মাথা। দ্বীপটির অবস্থান মেক্সিকো সিটির দক্ষিণ পূর্ব প্রান্তে জোচিমিলকো অঞ্চলে। স্থানীয়রা দ্বীপটিকে লা ইসলা দে লেস মুনিয়াকাস নামে ডাকে, যার বাংলা অর্থ দাঁড়ায় মৃত পুতুলের দ্বীপ। বিশ্বজুড়ে দ্বীপটি পরিচিত আইল্যান্ড অফ দ্য ডেড ডলস নামে। এই দ্বীপটি অদ্ভুত সব ভাঙাচোরা পুতুলে ভরপুর, যাদের মাথা নেই, চোখ উধাও, শরীর ছেঁড়া কিংবা পচে যাওয়া। গাছের ডালে, ছোট কুঁড়ের ঘরের জানালায়, দরজায়, এমনকি খালের ধারে হেলে পড়ে থাকা কাঠের উপরও ঝুলছে শত শত পুতুল। দিনের আলোতেই এই দৃশ্য গায়ে কাটা দেওয়ার মতো, আর রাতের অন্ধকারে তা যেন দম বন্ধ করা ভয়ের জন্ম দেয়। দ্বীপের ইতিহাস শুরু হয় ১৯৫০-এর দশকে, যখন জন সান্তানা বেরেরা নামের এক ব্যক্তি পরিবার পরিজন ছেড়ে এই নির্জন দ্বীপে বসবাস শুরু করেন। স্থানীয়দের ভাষ্যমতে একদিন তিনি খালের পাশে একটি ছোট মেয়ের মৃতদেহ ভেসে যেতে দেখেন। কিছুক্ষণ পর একটি পুতুল পানিতে ভেসে ওঠে, যা তিনি মনে করেন সেই মেয়েটির ছিল। মেয়েটির মৃত্যুর জন্য নিজের অক্ষমতাকে দায়ী করে এবং সম্ভাব্য আত্মার শান্তির জন্য তিনি পুতুলটিকে একটি গাছে ঝুলিয়ে দেন। এরপর থেকেই তার জীবনে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। জন সান্তানা তার পরবর্তী প্রায় ৫০ বছর ধরে দ্বীপ জুড়ে হাজার হাজার পুতুল সংগ্রহ ও ঝুলিয়ে রাখেন। তিনি বিশ্বাস করতেন মেয়েটির আত্মা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তিনি দিনের পর দিন খালের ধারে ভাঙা পুতুল খুঁজে এনে ঝুলিয়ে রাখতেন। এমনকি পর্যটকদের কেউ কেউ তাকে নতুন পুতুলও উপহার দিত। বিবিসি ট্রাভেলসের এক প্রতিবেদন অনুযায়ী জন একবার বলেছিলেন, পুতুলগুলো রাতে কথা বলে, চোখ নাড়ে, আর কেউ কেউ তার ঘরের বাইরে ছায়া মূর্তিও দেখতে পায়। যদিও অনেকের ধারণা ছিল মেয়েটিকে বাঁচাতে না পারার কারণে তার মধ্যে এক অপরাধবোধ জন্ম নেয়। তার কারণেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে এসব অভিজ্ঞতা লাভ করেন। তবে ২০০১ সালে জন সান্তানার মৃত্যুও একটি অদ্ভুত মোড় নেয়। তিনি ঠিক সেই জায়গাটিতেই মৃত্যুবরণ করেন যেখানে একসময় মেয়েটির মৃতদেহ পেয়েছিলেন। অনেকে বলেন এটি নিছক কাকতাল নয়, বরং একটি অলৌকিক পুনরাবৃত্তি। জনের মৃত্যুর পর দ্বীপটি তার ভাতিজা ও পরিবারের অন্যান্য সদস্যরা সংরক্ষণ করতে থাকেন এবং তা ধীরে ধীরে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপ নেয়। বর্তমানে এই দ্বীপে যাওয়া যায় ট্রাজিনো নামের এক রঙিন নৌকায় করে। ন্যাশনাল জিওগ্রাফি ও ডিসকভারি চ্যানেলের মতো আন্তর্জাতিক গণমাধ্যম এই দ্বীপকে বিশ্বের সবচেয়ে ভৌতিক স্থানগুলোর একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১৩ সালে ট্রাভেল চ্যানেল এই দ্বীপকে গোস্ট অ্যাডভেঞ্চার ডকুমেন্টারিতে তুলে ধরে, যেখানে দ্বীপে পুতুলগুলোকে ঘিরে সম্ভাব্য অতিপ্রাকৃত কার্যকলাপ বিশ্লেষণ করা হয়। লা ইসলা দে লেস মুনিয়াকাস শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, বরং এটি এক ধরনের জীবন্ত ইতিহাস, যেখানে ভয়, অপরাধবোধ এবং রহস্যময়তা এক অনন্য মিশ্রণ রয়েছে। পুতুলগুলো যেন নীরব সাক্ষী হয়ে আছে এক ব্যতিক্রমী জীবনের, আর এক অপূর্ণ আত্মার আত্মহীন প্রার্থনার। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।